তাহলে দেখ এখানে কি বলছি, তাহলে আমরা কি বলছিলাম টেন্সের ব্যাপারে আজকে আলোচনা করবো নাকি। আজকে টেন্সের কিছু একটা প্রসেস লিখেছি, সেগুলো প্রসেস তোরা ভালো মতো ফলো করে নে। আশা করছি আজকের পরে টেন্স যে জিনিস তোমাদের মাথায় একটা বিরাট মানে ভারী বলে মনে হচ্ছিল, সেটা আজকে খুব ইজিতে সহজ করে দিব, বুঝতে পারলে, খুব একদম সহজ করে দিব। দেখ কি বলছে, যাকে আমরা বলছি কি টেন্স, যাকে আমরা বলছি ইংরেজিতে টেন্স, ওকে বাংলাতে বলছে কাল। এবার তোমাদের মনে হবে কি স্যার টেন্স থেকে তো ভারী ওয়ার্ড হচ্ছে কাল, কাল আবার কি? কাল হচ্ছে কি সময়, কাল কি হচ্ছে সময়। সময়কে তিন ভাগে ভাগ করা হয়েছে, চাই টেন্স বলে দে, কাল বলে দে বা সময় বলে দে, একে কে ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। কি? প্রেজেন্ট টেন্স, মানে ইংরেজিতে বলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কিন্তু বাংলায় যদি ওকে বলি তাহলে কি হবে? বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। তো প্রথম আমরা বাংলাতেই বুঝি নাকি। তো দেখ প্রেজেন্ট টেন্স মানে কি বলছে? বর্তমান কাল। তো বর্তমান জিনিসটা কি এখন তোমাদের হবে, এটাই তো। তো বর্তমান জিনিসটা কি আছে? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি বর্তমান, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর টেন্স মানে হচ্ছে কাল। তো বর্তমান কাল বা বর্তমান সময়, এটাই তো। বর্তমান সময় কি বলছে? যেরকম আমরা এখানে সবাই এখন পড়ছি, বুঝতে পারলে? তো আমরা এখন কি করছি? পড়ার কাজ চলছে। বর্তমানে আমাদের পড়ার কাজ কি হচ্ছে? চলছে। বর্তমানে চলছে, তো এটাই হবে কি প্রেজেন্ট, বুঝতে পারলে? যে কাজ এখন বর্তমানে চলছে সেটা হবে কি প্রেজেন্ট। এবার যদি বলবি কি পাস্ট মানে কি, আবার পাস্ট মানে হচ্ছে কি অতীতকাল। তো তোমাদের মনে অতীতকাল আবার কি, এটা হতে পারে কোশ্চেন। অতীত হচ্ছে কি যে কাজ আগে করা হয়েছে, যে কাজ আগে করা হয়েছে। কালকে আমরা কি পড়ছিলাম? ভূগোল, তো ওটা অতীতকালের কথা আছে, বুঝতে পারলেন? আর কালকে আবার কি আছে? রবিবার, রবিবার কি আছে ক্লাস, মানে কালকে ছিল মানে হয়তো গ্রামার পড়াবো নাকি। তো ভবিষ্যৎ মানে আমি আবার রবিবার কি বলছে পড়াবো, এটা আবার ভবিষ্যতের ব্যাপার, ওটা ভবিষ্যতের ব্যাপার। এবার বললাম কি কি বলছে, আমি কি বলছে কালকে পড়াবো, আর হঠাৎ আমি আজকে মরে গেলাম, তাহলে হতে পারে কালকে পড়ানো যাবে, কোনো কাজ হয়ে গেল, বৃষ্টি অনেক হয়ে গেছে, অনেক কারণে। তো ভবিষ্যতেও কখনো ধরা যায় না, কিন্তু যেটা হয়ে গেছে সেটা কি হবে? অতীত। যেটা হয়ে গেছে সেটা অতীত, যেটা এখন হচ্ছে সেটা বর্তমান, আর যেটা হবে সেটা হবে ভবিষ্যৎ। কথা বুঝতে পারলে? তো দেখে নে, ওই জন্য বলছে যেটা বর্তমানে এখন হচ্ছে সেটা হবে প্রেজেন্ট টেন্স, যেটা আগে হয়ে গেছে, যেটা আগে হয়ে গেছে সেটা হবে পাস্ট বা অতীত কাল, আর যেটা হবে মানে আগে হবে সেটা হবে কি ভবিষ্যৎকাল। বুঝতে পারলি না? যেরকম হয়েছিল, ভালো করে শুনে নে, হয়েছিল মানে কি হবে? অতীত। হচ্ছে মানে বর্তমান, আর হবে মানে কি ভবিষ্যৎকাল। এই তিনটা। এখানে আবার আমরা যেরকম বুঝলাম কি টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, কি করে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, এটা আমরা বুঝে গেলাম। এবার এই তিনটা টেন্সকে আবার চার চার ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটা টেন্সকে আবার কি করেছে? চার চার ভাগে ভাগ করা হয়েছে। একটার থিওরি মুখস্থ করলে কিন্তু সব তিনটারই ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারলে? একটার মুখস্থ করলে কি হবে? সবটারই ক্লিয়ার হয়ে যাবে। যেরকম দেখে নেন, প্রেজেন্ট টেন্সের আমি ভাগ করেছি চারটা, প্রেজেন্ট টেন্সের ভাগ করেছি চারটা। মানে ওই বলছে কি প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে, আর ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। তো প্রেজেন্ট টেন্সের ভাগে প্রেজেন্ট টেন্সের ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট টেন্স আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে কিনা? অবশ্যই হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিন নম্বর ভাগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তিন নম্বর কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট। চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চার নম্বর কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা প্রেজেন্টের ভাগ ছিল বলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝতে পারলে? কিন্তু আমরা যখনই পাস্টে যাব, আমরা পাস্টেও কি ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। দেখলে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একেও চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখ এর মধ্যে ইনডিফিনিট ছিল, এর মধ্যে কন্টিনিউয়াস আছে, এর মধ্যে পারফেক্ট, এর মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস, এর মধ্যে একই রকম জিনিস আছে। সেম একই ভাবে দেখ ফিউচারে, ফিউচারকেও করা হয়েছে চার ভাগে ভাগ। কি করে? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, একদম সেম একই ভাবে। তাহলে তোমরা একটা যদি মুখস্থ করো তাহলে কিন্তু সবটি হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে বুঝতে পারলে কি টেন্স বা কালকে কয় ভাগ করা হয়েছে? প্রেজেন্ট টেন্সকে কয় ভাগ করা হয়েছে? চার ভাগে। প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হয়েছে চার ভাগে, পাস্ট টেন্সকে চার ভাগে, ফিউচার টেন্সকে চার ভাগে। তো এই 12টা এই যে ভাগ হয়েছে, আমাদের 12টা ভাগকে এবার কি হচ্ছে? আমাদেরকে টেন্সে রূপান্তরিত করতে হবে। কিসের মধ্যে? টেন্সের মধ্যে।
কিভাবে করা হচ্ছে, যেরকম আমি আজকে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিটের কিছুটা কি দিয়েছি উদাহরণ সহ বা বুঝিয়ে দিয়েছি, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের পুরো রুলস আমি লিখে দিয়েছি, বুঝতে পারলে। তবে আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিটের কিছু টেন্সটা করাচ্ছি, বুঝতে পারলে। তারপরে কন্টিনিউস করাবো, প্রেজেন্ট কন্টিনিউস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস, ঠিক না। তারপরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউস, এরকম করে আমি 12টাই কিন্তু সবটি ক্লিয়ার করাবো, ঠিক আছে। তারপরে এগুলো যখনই ক্লিয়ার শেষ হয়ে যাবে তখনই কিন্তু করার পরে এই প্রেজেন্ট টেন্সকে যেভাবে আমরা এক একটা টেন্স করছি সেভাবে এক একটা টেন্সকে আবার ভয়েস টেনে রূপান্তরিত করবো, বুঝতে পারলে। আগে 12টা টেন্স ক্লিয়ার করবো, আবার ওই 12টা টেন্সের উপরে আবার আমরা ভয়েস চেনটা শিখবো, বুঝতে পারলে। দেখ প্রেজেন্ট টেন্স, এবার কোশ্চেন তোরা বুঝে নিলি কি স্যার প্রেজেন্ট টেন্স বুঝালেন কি, প্রেজেন্ট টেন্স কাকে বলে বা কি। তো আমি দেখ কত সহজে একটা ছোট্ট রকম কি বলছে সংজ্ঞা নিয়েছি। এখন দেখ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি কোশ্চেন হচ্ছে, তো অ্যানসারটা কি আছে, কোনো কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে থাকে, কোনো কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে তাকে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারো ভারী লাগছে কি বলবে, যদি কেউ জিজ্ঞেস করলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, তাহলে কি বলবে, কোনো কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে তাকে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে যদি তোমাদের যদি টেন্সে বাংলায় দেওয়া থাকে তো তোরা কি করে চিনবে, ওর জন্য আমি একটা উপায় খুঁজেছি। দেখ কি করেছে, বাংলায় চেনার নিয়ম, পড়ি, পড়ো, পড়ে ইত্যাদি। যেরকম আমি বই পড়ি, তুমি বই পড়ো, সে বই পড়ে, এটা কোনো জটিল ব্যাপার আছে? ইজিলি ব্যাপার, বুঝলে, আমি বই পড়ি, তুই বই পড়ি, এরকম করে ইজিলি ব্যাপার আছে, আছে কি না। সেইভাবে খুব একটা ছোট্ট রকম আমরা লজিক দিয়েছি, কি দিয়েছি, কি বাংলায় চেনা নিয়ম দিয়েছি, কি পড়ি, পড়ো, পড়ে। আর যদি বলি তাহলে কি হবে, খেলি, খেলো, খেলে, এরকম হয়ে যাবে, ঠিক না, এরকম হয়ে যাবে। নেক্সট কি বলছে, গঠন। এর মধ্যে গঠন অনেক ইজি আছে, কি আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট মূল ভার্ব প্লাস অবজেক্ট। যদি বলে কি এর বডিটা কি, গঠনটা কি, তাহলে কি বলবে, সাবজেক্ট মূল ভার্ব প্লাস অবজেক্ট। ক্লিয়ার, কোনো ডাউট আছে? নেক্সট দেখ, এর কিন্তু কিছু আরো রুলস আছে, বুঝতে পারলে। আশা করছি এরই রুলস একটু একটু মনে হয় হার্ড বুঝাবে, ঠিক আছে। তারপরে বাকিগুলো সব ঠিক আছে। দেখ কি লিখেছি, কিন্তু মনে রাখতে হবে, এই বডির পরে লিখেছি, কিন্তু মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট কি বললাম, সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস বসবে, বা বসাতে বা করতে হবে, যুক্ত করতে হবে, এটাই তো। দেখলে কি বলেছি, কিন্তু মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে, কত বলেছে। তো তোমাদের এখন কোশ্চেন হয়ে যাচ্ছে কি স্যার কোথায় আবার ইএস বসাই দিব আর কোথায় ইএস বসাবো, কোথায় ইএস বসাবো, কোশ্চেন হচ্ছে কিনা। বেশিরভাগ বাচ্চা তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এসে এখানে খুব ভুল করছে, 90% বাচ্চার ভুল এখানেই, কোথায় ইএস আবার কোথায় ইএস। ওর জন্য আমি একটা খুব ভালো নিয়ম নিয়ে এসেছি, দেখি বলেছে, যে সকল মূল ভার্ব এর শেষে, যে সকল মূল ভার্ব এর মধ্যে তিনটা জিনিস থাকবে, সাবজেক্ট, মূল ভার্ব আর অবজেক্ট। কিন্তু মূল ভার্বের যে সকল মূল ভার্বের শেষে, মূল ভার্বের শেষে যেরকম এ ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও যদি থাকলে তারই শেষে ইএস বসাতে হবে। কথা বুঝতে পারলে? যা এই দেখে ভালো করে পাঁচটা মনে রাখবে, কি পাঁচটা, কি কি, ডাবল এস, এস এইচ, মানে সি এইচ, এক্স ও, এই মূল ভার্বের শেষে যদি এই পাঁচ রকমের সংখ্যা দেখে নি, এই শেষে বসাবো আমরা কি ইএস। বাকি তারপরে বলছে বাকির ক্ষেত্রে শুধু ইএস বসবে, বাকির ক্ষেত্রে কি বসবে, ইএস বসবে। আর ইএস কার ক্ষেত্রে বসবে, এস এস যেখানে দেখবো, এস এইচ দেখবো, সি এইচ দেখবো, এক্স ও দেখলেই আমরা বসাবো কি ইএস। আর যদি না দেখি তাহলে কি বসাবো ইএস। আচ্ছা বল, এই ইএস বা ইএস সবারই ক্ষেত্রে বসবে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তোরা প্রথম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনে নে, তারপরে না ওটা না চিনলে আবার ভুল হবে। কি হবে দেখ, কি দিয়েছি, ফার্স্ট পারসন দিয়েছে আই, আই যে হচ্ছে ওটা ফার্স্ট পারসন, আই কি রে ফার্স্ট পারসন, ইউ যে হচ্ছে ওটা হচ্ছে সেকেন্ড পারসন, বুঝতে পারলে। এটা এটা কিসের, সিঙ্গুলার বলছি আমি, কিসের বলছি, সিঙ্গুলারের। আচ্ছা আই যদি বলে তো আই বলতে শুধু আমি না, এখানে সবাই না, আমি আমি আমাকে বলেছে, আই মানে আমি সিঙ্গুলার। তো তুমি যদি বলি তুমি মেরেছো, তাহলে শুধু তুই মেরেছিস না সবাই মেরেছে, মানে শুধু একজন মেরেছে। সে মেরেছে, সে বলতে কাকে বোঝানো হয়েছে, একজনকে বোঝাচ্ছে। তাহলে অটোমেটিক কথা হচ্ছে এটা হলো কি কি বলছে, সিঙ্গুলার। কি বলছে ওই জন্য বললাম সিঙ্গুলার, বুঝতে পারলি কিনা। তো বলছে থার্ড পারসন কি, তাহলে আমরা প্রথম মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন দেখলাম, কিন্তু থার্ড পারসন কি, থার্ড পারসন হবে হি, সি, ইট আর নেম। নেম মানে কি, হি সিটা বুঝতে পারলি, ইট মানে নেম, মানে নাম মানে কি সব কিছুর নাম, মানে যে কিছুর নাম হলে ওটা হয়ে যাবে থার্ড পারসন, ঠিক আছে। কথা বুঝতে পারলে? বল আগে বল, তোমরা এই বোর্ডটার মধ্যে কিছু বাকি থাকলেও বুঝা না বুঝে গেছিস, বুঝে গেছিস?
পাক্কা বুঝে গেছিস তো? হ্যাঁ, আই বিশ্ব এখানে তো বল টেন্স কে কয় ভাগে ভাগ করা হয়েছে? এদিকে টেন্স কে কয় ভাগ করা হয়েছে? আচ্ছা কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা ফিউচার টেন্স কে কয় ভাগ করা হয়েছে? 4 ভাগে। কি কি? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, যা বস। তাহলে দেখ তো অবশ্যই বুঝে গেলি কি না? এটা ক্লিয়ার তোমাদের করা হলো। নেক্সট কি বলছে? এখানে মোটামুটি আমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে। ওই জন্য দেখ এবার আমরা কি বলছে কিভাবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। দেখ এক্সাম্পল লিখে দিয়েছি আমি। এক্সাম্পল লিখেছি আমি স্কুল যাই। কি হয়েছে? আমি স্কুল যাই। শুনে লে কিন্তু একটা কথা তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। এখানে দেখ আমরা সব সময় যখনই কিছু টেন্স বা করতে যাব আমরা বেশিরভাগ বডিতে লক্ষ্য রাখবো। কোথায়? মানে গঠনে লক্ষ্য রাখবো। তো গঠনে কি শুধু কি চেয়েছে? সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, আর বাকি কিছু চেয়েছে? চাইনি। কি চেয়েছে? সাবজেক্ট, মূল ভার্ব আর অবজেক্ট, ওর বাকি আর কিছু চাইনি। তাহলে দেখে নে এখানে কি বলেছে। আমি এরকম দিয়েছি আমি স্কুল যাই। তো আমি যে হলো এটা হলো কি সাবজেক্ট। আমি কি হলো? সাবজেক্ট। আর স্কুল যেটা দিচ্ছি স্কুল এটা কিন্তু এটা হবে অবজেক্ট। অনেক বাচ্চা বলছে স্যার এটা মূল ভার্ব। আপনি বলেছেন সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। মূল ভার্ব কেন না বিছে না। সব সাবজেক্ট নিজের জায়গায় বসে কিন্তু মূল ভার্ব সব থেকে লাস্টে থেকে যে কোনো আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে ওকে তুলে বিচে বসাতে হয়। বুঝতে পারলে? ওকে ইংরেজি তুলে কি করতে হয়? বিচে বসাতে হয়। দেখেলে কি বলছে? সাবজেক্ট এটা মূল ভার্ব, এটা কি হলো? এটা কি আছে? এটা অবজেক্ট, এটা হলো মূল ভার্ব। এটা হলো মূল ভার্ব। এবার শুনে নে সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট কি? আমি একটা ছোট্ট লজিক তোমাদের বলছি। যে করবে সে হবে সাবজেক্ট। যার উপরে করা হবে, যে জিনিসটার উপরে করা হবে সেটা হবে অবজেক্ট। যে জিনিসের উপর করা হবে সেটা হবে অবজেক্ট। আর যেটা নিয়ে বলছে আলোচনা করা হবে সেটা হবে কি? মূল ভার্ব। যেরকম আমি স্কুল যাই, তাহলে আমি হলো কি? সাবজেক্ট। স্কুল তাহলে কি হয়ে গেল? অবজেক্ট। আর কি করা হয়েছে? যাই। যাওয়াটা যে আছে সেটা হবে মূল ভার্ব। তো এটা দেখ বলে দিয়েছি। এখানে কি বলে দিয়েছি? আমি স্কুল যাই। হয়ে গেছে। তো দেখ আমি ইংরেজি কি বাবু? আই। যাওয়ার ইংরেজি গোয়ের সঙ্গে ইনভাইটিভ কি বলছে? টু। আর কোথায় যাচ্ছি? স্কুল। তাহলে আমি স্কুল যাচ্ছি তো বললাম আই গো টু স্কুল। দেখে নে তুমি স্কুল যাও। তুমি ইংরেজি কি? ইউ। যাওয়ার ইংরেজি গো। তার সাথে কি বসবে? টু। কোথায় যাচ্ছি? স্কুল। আর যদি দিল্লি যাই তো কি করব? মুম্বাই গেলে, চেন্নাই গেলে, ব্যাঙ্গালোর গেলে, কলকাতা গেলে, এখানে যেখানে যাব তোমরা একটা ওয়ার্ডকে 1000 ওয়ার্ড তৈরি করতে পারবে। 1000 ওয়ার্ড মানে 1000 সেন্টেন্স তোমরা নিজে থেকে তৈরি করে নিতে পারবে। শুধু তোমাকে যাওয়ার জায়গাটা মনে করে নিতে হবে। শুধু সাবজেক্ট আর অবজেক্টকে চেঞ্জ করে তুই যে কিছু করে নে। আমি গেছি, এখানে আমি না গিয়ে আমার বাবা গেছে, মাই ফাদার গো টু করে দেবো কি না? শুধু এই কি করা যাবে। তারা শুনেলে তারা কি বলছে? মাছ ধরে। তারা রেখেছি কি রে? দে। আর ধরা রেখেছি কি? ক্যাচ। আর মাছের রেখেছি কি? তাহলে কি বললাম? দে ক্যাচ ফিশ। তাহলে দেখ এটা কি ছিল? সাবজেক্ট। এটা কি ছিল রে? এটা ছিল অবজেক্ট। আর এটা কি ছিল? মূল ভার্ব। মূল ভার্বটাকে কোথায় ঢোকালাম আমি? বিচে ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার হয়ে গেছে? কিন্তু তোরা এখন কোশ্চেন বল এই যে তিনটা বসালাম এর ক্ষেত্রে কি এস বা ইএস বসবে? কেন বসবে না বলতো? কারণ এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই। এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই। যার ক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো ওরই ক্ষেত্রে এস বা ইএস বসাবো। ইএস কোথায় বসবো ওটাও চিনাই দিয়েছি। আর ইএস কোথায় বসবো ওটাও তোমাকে দেখিয়ে দিয়েছি। দেখ ভালো করে। সে মাছ ধরে। কি করেছে? সে মাছ ধরে। সে ইংরেজি কি বাবু? হি। সে ইংরেজি কি? হি। তাহলে হি বসাইছি। এবার বল হি যে আছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কি আছে না? আছে। এর ক্ষেত্রে তাহলে এস বা ইএস বসবে কি বসবে না? বসবে। তাহলে দেখ কি বলছে? সে মাছ ধরে। তো সে ইংরেজি কি হলো? হি। আচ্ছা বল ধরার ইংরেজি কি রে? ক্যাচ। ধরার ইংরেজি ক্যাচ। তো ক্যাচ বলাটা হচ্ছে সি এ টি সি এইচ। এবার ইএস টা মিটাই দে পড়ে। দেখ এখানে সি এইচ আসলো, লাস্টে কি আসলো? সি এইচ। আর কি বলেছিলাম যেখানে সি এইচ থাকবে ওখানে কি করতে হবে? ইএস বসাতে হবে। এই ইএস বসাই দিলাম। কি হলো? ক্যাচ। কি ধরছি? মাছ। আর সাপ ধরলে কি করব? স্নেক। ঠিক কি না? একদম হয়ে যাবে। আর মশা ধরলে কি হবে? মসকিউটো। নাকি? ক্লিয়ার? যদি কোনো পাখি ধরি তো বার্ড। কি না? গরু ধরে নিলে কাউ। অটোমেটিক কি বলছে? আমরা অবজেক্ট চেঞ্জ করে যে কিছু করতে পারবো। তারপরে দেখ রাম ভাত খায়। কি বলছে? রাম ভাত খায়। তো দেখলে রাম ইটস রাইস লিখেছি কিন্তু শুধু এস লিখেছি। ই লিখেছি কি? না। ই লিখেছি? না। কেন ই লিখেনি? কারণ এর ক্ষেত্রে দেখ এই মূল ভার্বের কাছে দেখ মূল ভার্বের ক্ষেত্রে কাছে ডাবল এস নাই, এস এইচ নাই, সি এইচ নাই,
এক্স নাই ও নাই, এই কারণে এখানে ইএস বসালাম না, শুধু বসালাম এস। এবার বল সবার মাথায় ঢুকেছে তো? করতে পারবে তো? আমি 3-4টা আরো লজিক দিচ্ছি, 1-2 মিনিট দ্বারা আমি এখনই মিটিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি 2-3টা। এইটুকু সবার লেখা হয়ে গেছে, বডি ক্লিয়ার আছে? এখন একই আবার কি বলছে 4 ভাগে ভাগ করতে হবে। কেউ ভাগে 4 ভাগ কি? একদম এটা হাবাচক, নাবাচক, প্রশ্নবাচক, প্রশ্ন এবং নাবাচক, এটা করাবো। আগে কিন্তু প্রথম আমরা হাবাচক 2-4টা ভালো করে প্র্যাকটিস করে নিই, যাতে সবার মধ্যে কনফিডেন্স এসে যায়। তারপরে কিন্তু 4 ভাগে ভাগ করাবো, ঠিক আছে? 4টাই বাচক করাবো। দেখ এখানে দেখলে কি বলছে, এবার একটা কোশ্চেন করছি, ঠিক আছে? দেখলে ভালো করে। সীতা ভালো করে দেখ। সীতা বনভূমি যায়। কি বলো? সীতা বনভূমি যায়। ভালো করে দেখে সীতা কি করলো রে? বনভূমি যাচ্ছে। আগে দেখলে সীতার ইংরেজি কি হবে? নাম আছে, নামের কোনো কিছু চেঞ্জ হয় না? তাহলে সীতা বসে যাবে SHITA, সীতা হয়ে গেল। এর মধ্যে টু বি ভার্বের কথা বলেছে কোনো কোথাও? বলে নিতে টু বি ভার্ব বসবে কি? বসবে না। তো সাবজেক্টের পরে কি বলেছিল? মূল ভার্ব। মূল ভার্ব এখানে কি আছে? যায়। যাওয়ার ইংরেজি কি হচ্ছে? গো। তাহলে সীতা গো। আচ্ছা বল, আমি বলেছিলাম কি না? এবার বল, এখানে এস বসবে না ইএস বসবে? কেন? কারণ এখানে আমি মূল ভার্বের শেষে কি দেখলাম? ও দেখলাম। ওর কারণে বুঝলাম যে এর মধ্যে ইএস বসবে, ওই জন্য করে দিলাম কি? ইএস। সীতা গোস কোথায় যাচ্ছে? বনভূমি। তাহলে গো টু কি করব? উডল্যান্ড। উডল্যান্ড বা ফরেস্ট যেটা বলি করে দে। কি ফরেস্ট? FOREST, ফরেস্ট। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এবার আরেকটা কোশ্চেন করছি, এবার ভালো করে শুনবে। দেখলে তুমি ভাত খাও। দেখ তুমি ভাত খাও, তো দেখ এখন তুমি ইংরেজি কি রে? ইউ। তারপরে খাবার ইংরেজি ইট। আচ্ছা ভাতের ইংরেজি রাইস। এবার তোমরা বল, এখানে কি ইএস বা কোনো কিছু বসবে? কেন বসবে না? কারণ এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি আছে আমার? হি, সি, ইট, নেমস। এগুলো যদি থাকে তাহলে ওই থার্ড পারসন এই ক্ষেত্রে এস বা ইএস বসবে, বাকি ক্ষেত্রে বসবে না। ক্লিয়ার? বুঝতে পারলে? এরপরে কিন্তু আমরা এখন কি বলছে প্রশ্ন এবং কি বলছে নাবাচক, নাকি নাবাচকটা করাবো। দেখলে এখানে বললো তুমি ভাত, কি বলছে? তুমি ভাত খাও। এবার আসতে আসতে পারে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দিল, ভালো করে দেখলে 2 নম্বর কোশ্চেন দিল তুমি ভাত খাও না। ভালো করে, তুমি ভাত খাও না। তাহলে কি হয়ে যাবে বলতো? দেখ এর মধ্যে একটা গেস আছে, তুমি কি হলো? ইউ। কিন্তু তোরা বলবি কি স্যার ইউ নট ডাইরেক্ট করে দিব না, এর জন্য কি বলছে যে কোন এখানে টু বি ভার্ব নাই, এর জন্য কিন্তু একে ডু ইউজ করতে করা হয়। কি হচ্ছে? ডু। তাহলে কি হচ্ছে? ইউ ডু নট। না এই কি হচ্ছে? নট। ইউ ডু নট। খাবার এই কি? ইট। আর ভাতের এই কি রে? রাইস। কথা বুঝতে পারলে? কি বুঝতে পারলে? ইউ ডু নট ইট রাইস। ক্লিয়ার হয়ে গেল? এবার কোশ্চেন আসছে, দেখলে 3 নম্বর কোশ্চেন আসছে, এটাকে মিটিয়ে দিই তারপরে তোমাদের ভালো করে মনে আসবে। দেখেন তারপরে কি বলছে, এখানে বলছে তারপরে অন্য কোশ্চেনটা যে মনে আসছে কি? তুমি, দেখলে ভালো করে, তুমি কি ভালো করে, তুমি কি ভাত খাও? ভালো করে দেখলে, কিন্তু দেখলে এই শুনে ভালো করে, যেখানে আমরা কি দেখে নিব আর যেখানে আমরা কোশ্চেন চিহ্ন দেখে নিব, ভালো করে শুনবে, যেখানে আমরা কি দেব? কি দেখে নিব, আর যেখানে আমরা কোশ্চেন চিহ্ন দেখে নিব, তাহলে বুঝে নেবে যে এই যে এটা ডু ছিল, যেটা টু ভার্ব ছিল, সেটাকে কি করব বাবু? ওটাকে আমরা আগে ডু। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কি হবে? ডু ইউ ইট রাইস, আর আই সি রাইস, কিন্তু কোশ্চেন চিহ্নটা বসে যাবে। আবার একটা দেখ, তাহলে কি হলো? হাবাচক হয়ে গেল আমার, নাবাচক হয়ে গেল আমার, তারপরে কি বলছে? প্রশ্নবাচক হয়ে গেল। এই একটা বাকি আছে কি? প্রশ্ন এবং নাবাচক। দেখ প্রশ্ন এবং নাবাচক 4 নম্বরে দেখ, বলছে তুমি কি ভাত খাও না। তাহলে এখানে কোশ্চেন চিহ্ন বসবে। আবার আমরা কি দেখলাম? কি বা কোশ্চেন চিহ্ন আবার দেখেছি। কি বা কোশ্চেন চিহ্ন দেখলে আমরা কি করব? দুটাকে আগে বসাবো। আবার ডু ইউ, তারপর দেব নট, ডু ইউ নট, তারপর ইট রাইস।
কথা বুঝতে পারলে? কি আমার কোশ্চেন ছিল বসে যাবে। বল এখান থেকে তোমাদের ক্লিয়ার বোঝানো হয়েছে? কোনো ডাউট আছে? ঠিক আছে, তাড়াতাড়ি কর।